শিক্ষা ক্ষেত্রেও কি এবার অগ্নিপথ প্রকল্প? অতএব অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে আমরা দেখেছি বেশ কিছু মাস আগে সেনাবাহিনীতে অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সেকশনে বায়ুসেনা, স্থলসেনা এবং নৌসেনাতে সেনাবাহিনীতে রিক্রুটমেন্টের যে প্রসেস সেটা কিন্তু ভারত সরকার শুরু করে দিয়েছে। লাস্ট কিছু বছর ধরে বিভিন্ন রকমের গুঞ্জন আমরা শুনতে পাচ্ছিলাম যে এবার কি তাহলে শিক্ষকতার পেশা বা দেশের প্রত্যেকটা সেক্টর প্রাইভেটাইজেশনের পাশাপাশি প্রত্যেকটা সেক্টর কি কন্ট্রাকচুয়াল হয়ে যাবে, শিক্ষাক্ষেত্রেও কি প্রাইভেটাইজেশন হয়ে যাবে, এই নিয়ে একাধিক জল্পনা চলছিল। ধীরে ধীরে আমরা কোন দিকে যাচ্ছি এই নিয়ে মানুষের মধ্যে সন্দেহ, প্রত্যক্ষভাবে সেখানে কিন্তু একটা যে কন্ট্রাকচুয়াল চাকরির প্রবণতা বেড়ে যাচ্ছে এই জায়গা কিন্তু তৈরি হচ্ছিল। আজকে ইউজিসির পক্ষ থেকে দেওয়া হলো একটি নতুন খসড়া, যে খসড়াটিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রফেসর অফ প্র্যাকটিস, যার পোশাকি নাম, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে বা উচ্চশিক্ষা ক্ষেত্রে অগ্নিপথ প্রকল্পেরই ধাঁচ কিন্তু নিয়ে আসার প্রচেষ্টা চলছে, যেখানে একাডেমিক স্তর বা একাডেমিক যে সমস্ত কোয়ালিফিকেশান তার কোনো গুরুত্ব থাকছে না। গুরুত্ব থাকছে কি, আপনার কোয়ালিফিকেশান প্রমাণ হবে আপনার কাজে, অর্থাৎ আপনি আপনার সাবজেক্টে কতটা এক্সপিরিয়েন্স, আপনি কতদিন ধরে সেই সাবজেক্টের উপরে এক্সপার্টাইজ যে কাজ সেটা করেছেন, তার উপরে ভিত্তি করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট হতে চলেছে গোটা দেশ জুড়ে, এমনটাই ইউজিসির খসড়াতে দেখানো হয়েছে। তো সেখানে কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু প্রফেসর রিক্রুটমেন্ট হবে। পার্মানেন্ট প্রফেসর রিক্রুটমেন্টের দিন কি তাহলে শেষ? অতএব নেট, সেট, কলেজ সার্ভিস কমিশন বা বিভিন্ন যে গেট বা বিভিন্ন যে CSIR নেট থেকে আসা ওয়েল কোয়ালিফাইড মানুষ বা পিএইচডি ম্যান্ডেটরি না থাকলেও অনেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগদান করতে পারে, সেই জায়গাটিতে কোথাও কি অন্তঃশ্বাস শূন্যতা দেখা দিতে চলেছে? এখানে রিক্রুটমেন্ট হতে গেলে কি কি যোগ্যতা লাগে, এখানে রিক্রুটমেন্ট হতে গেলে আপনার স্যালারি কি হয়, কি প্রসেসে রিক্রুটমেন্ট হয়, সমস্ত প্রসেস ইউজিসির যে খসড়াতে দেখানো হয়েছে এই ভিডিওতে আমরা সেটা স্টেপ বাই স্টেপ দেখে নেব। কাজে যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম পেয়ে যান। এবং প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা শিক্ষকতার পেশাটা ধীরে ধীরে কিন্তু কন্ট্রাকচুয়ালের দিকে যেতে চলেছে, এইটাই কিন্তু তার উষা লগ্ন, সেটা আমরা দেখতে পাচ্ছি। এর পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু এই প্রজেক্ট চালু হতে পারে। অতএব পার্মানেন্ট চাকরির দিন ধীরে ধীরে যে শেষ হতে চলেছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই যে সেখানে ঠিক কি কি বলা হচ্ছে। আমরা প্রত্যেকে জানি যে ন্যাশনাল এডুকেশনাল পলিসিতে উল্লেখ করাই ছিল যে এই এডুকেশনাল পলিসি গোটা দেশ জুড়ে চালু হওয়ার পর স্টুডেন্টসদেরকে ইন্ডাস্ট্রি এবং হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনের মধ্যে কোলাবোরেশন করে কাজ করানো হবে, যাতে করে স্টুডেন্টসরা পড়াশোনার পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, ইন্ডাস্ট্রিয়াল স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে এভরিথিং, অর্থাৎ মাল্টিপারপাস এডুকেশন যেটা প্রোভাইড করা যায়, যাতে করে স্টুডেন্টসরা পরবর্তী ক্ষেত্রে পাশ করার পর কিছু না কিছু করতে পারে বা তারা যে কোনো জায়গাতে অনায়াসে রোজগারের পথ কিন্তু বাতলে দিতে পারে। তো এখানে কি বলা হচ্ছে, এই যে প্রজেক্ট এর মূল উদ্দেশ্য হচ্ছে সোশ্যাল নিডস, অর্থাৎ সামাজিক ক্ষেত্রে যে প্রয়োজনগুলো রয়েছে স্টুডেন্টসদের, সেখানে HEI বা হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনে ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা তারা জয়েন করবেন, কনসালটেন্সি সার্ভিসেস প্রদান করবেন এবং বিভিন্ন রিসার্চ প্রজেক্ট কিন্তু অর্গানাইজ করবেন, জয়েন্ট রিসার্চ প্রজেক্ট। এই যে প্রোগ্রামে অংশ নিতে গেলে কী কী দরকার দেখুন, তাদের কন্ট্রিবিউশন থাকতে হবে সেই সমস্ত ফিল্ডে, নিজের ফিল্ডে, যেমন ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, টেকনোলজি, এন্টারপ্রেনারশিপ, কমার্স, সোশ্যাল সায়েন্সেস, মিডিয়া লিটারেচার, ফাইন আর্টস, সিভিল সার্ভিসেস এবং আর্ম ফোর্সেস, লিগাল প্রফেশনাল, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং সমস্ত বাদবাকি যারা যে প্রফেশনে রয়েছে প্রত্যেক জায়গা থেকে। এবং এক্ষেত্রে বলা হচ্ছে দোজ হু হ্যাভ প্রুভেন এক্সপার্টাইজ দেয়ার স্পেসিফিক প্রফেশন, অর্থাৎ নিজের যে সমস্ত প্রফেশন রয়েছে সেখানে তারা স্পেসিফিকভাবে নিজেদেরকে প্রুভ করেছে, সেই সমস্ত মানুষদেরকে এখানে নেওয়া হবে এবং মিনিমাম 15 বছরের সার্ভিস এক্সপিরিয়েন্স বা বিভিন্ন সিনিয়র লেভেল থেকে যারা রয়েছে তাদেরকে এই প্রফেসর অফ প্র্যাকটিসে কিন্তু অংশগ্রহণ করানো হচ্ছে। নেক্সট কি বলা হচ্ছে, ফর্মাল একাডেমিক কোয়ালিফিকেশান ইজ নট কনসিডার্ড এসেনশিয়াল ফর দিস পজিশন, অর্থাৎ ফর্মাল যে সমস্ত কোয়ালিফিকেশান, অর্থাৎ এখানে নেট, এখানে সেট, এখানে PhD কিন্তু ম্যান্ডেটরি নয় বা এগুলোর প্রয়োজন নেই।
এইগুলো ছাড়াই কিন্তু এখানে তাদের শুধুমাত্র কাজের ভিত্তিতে নিজের জায়গাতে এক্সপার্ট যারা রয়েছে নিজের জায়গাতে নিজেদেরকে প্রুভ করেছেন তাদেরকেই শুধুমাত্র এখানে নেওয়া হবে এর পরবর্তী ক্ষেত্রে। ক্রাইটেরিয়া অর্থাৎ কোনো রকম পাবলিকেশন অর্থাৎ যেটাকে বলা হচ্ছে রিসার্চ, যে সমস্ত জার্নাল বা পিএইচডি ছাড়াও কিন্তু এখানে তারা যোগদান করতে পাচ্ছেন প্রফেসর লেভেলে। ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, তো এখানে তাদের ডিউটি কি হবে? প্রথমত ইনভলভ ইন দ্য ডেভেলপমেন্ট ডিজাইনিং অফ কোর্সেস কারিকুলাম, যে সমস্ত কোর্সেসগুলো হবে বা কারিকুলামগুলো হবে যেটা একেবারে ফুল প্রফেশনাল বেসড, সেইগুলোকে ফ্রেম করা, লেকচার্স থেকে শুরু করে তারপরে এন্টারপ্রেনারশিপ এবং প্রজেক্ট যেগুলো রয়েছে তাতে মেন্টরশিপ, তারপরে ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া কোলাবোরেশন, যেটা জয়েন্টলি কোলাবোরেশন উইথ রেগুলার ফ্যাকাল্টি অর্থাৎ রেগুলার ফ্যাকাল্টি হিসেবে জয়েন করা, ক্যারি আউট জয়েন্ট রিসার্চ প্রজেক্ট, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো কিন্তু এর মধ্যে থাকছে। এবার দেখুন এখানে কি বলা হচ্ছে, জেনারেল কন্ডিশন কি, দ্য এনগেজমেন্ট অফ প্রফেসর অফ প্র্যাকটিস উইল বি ফিক্সড টার্ম, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট ফিক্সড টার্ম পর্যন্ত কিন্তু হবে। প্রথমত যেটা বলা হচ্ছে, প্রথমে 1 বছরের চুক্তি হবে, পরবর্তী ক্ষেত্রে তার যে এক্সপিরিয়েন্স বা তার কাজের উপর ভিত্তি করে এই চুক্তিটা 3 থেকে 4 বছর পর্যন্ত বাড়তে পারে। জাস্ট লাইক আমরা যেটা দেখছিলাম সেনাবাহিনীতে অগ্নিপথ প্রজেক্ট যেমন এসেছিল ঠিক তেমন ইউনিভার্সিটিতে স্যাংশন পোস্ট হিসেবে যেমন থাকবে সেখানে তেমনভাবেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট হবে। প্রফেসর অফ প্র্যাকটিস ইজ নট ওপেন ফর দোজ টিচিং প্রফেশন সার্ভিং অর রিটায়ার্ড, অর্থাৎ যারা টিচিং প্রফেশনে রয়েছে বা যারা সার্ভিং করছে বা যারা রিটায়ার্ড পারসন, যারা অলরেডি রিটায়ার্ড করেছেন তাদের জন্য কিন্তু এটা নয়। এখানে দেখুন কিভাবে কোন ক্যাটাগরিতে নেওয়া হবে। প্রথমত প্রফেসর অফ প্র্যাকটিস ফান্ডেড বাই ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ যে ইন্ডাস্ট্রিগুলো কোলাবোরেশনে থাকবে তারা সেই প্রফেসরগুলোকে ফান্ড করবে যারা এখানে রিক্রুট হবে। 2 নম্বর রয়েছে প্রফেসর অফ প্র্যাকটিস ফান্ডেড বাই এইচইআইস ফ্রম দেয়ার ওন রিসোর্স, ইউনিভার্সিটির দ্বারা স্যালারিড পারসন হবেন এখানকার প্রফেসররা, এটাও হতে পারে। আবার প্রফেসর অফ প্র্যাকটিস অফ অনারারি বেসিস, অর্থাৎ যারা বিভিন্ন অনারিয়াম বা সম্মানের সাথে শুধুমাত্র সম্মানের জন্যই কিন্তু এই চাকরিটা করতে চাইছেন তাদের জন্য, অর্থাৎ স্যালারি বা এই সমস্ত বিষয়ে যারা ইন্টারেস্টেড নন তারাও কিন্তু এখানে রিক্রুটমেন্ট হতে পারে। এবার আসে কি, দেখুন এখানে যে সমস্ত স্যালারি বা বিভিন্ন যেগুলো রয়েছে বা কিভাবে হতে পারে, পার্ট টাইম এবং ফুল টাইম, অর্থাৎ পার্ট টাইম হিসেবেও রিক্রুটমেন্ট হতে পারে, ফুল টাইম হিসেবেও রিক্রুটমেন্ট হতে পারে। কনসলিডেট অ্যামাউন্ট, সেই অনুযায়ী তাদের অ্যামাউন্ট দেওয়া হবে। মিউচুয়ালি এগ্রিড বিটুইন দ্য ইনস্টিটিউশন অ্যান্ড এক্সপার্ট, অর্থাৎ যে সমস্ত ইনস্টিটিউশন বা কলেজ বা এক্সপার্টদের মধ্যে আলাপ আলোচনা সাপেক্ষে এই যে স্যালারি এটা কিন্তু ফিক্সড হতে পারে। এবার আসছে কীভাবে সিলেকশন প্রসিডিওরটা হবে। দেখুন প্রথমত ভাইস চ্যান্সেলর ডিরেক্টরস মে ইনভাইট নমিনেশনস, অর্থাৎ যে সমস্ত কলেজ বা ইউনিভার্সিটির প্রফেসররা বা ভাইস চ্যান্সেলররা রয়েছেন তারা সেই সমস্ত এক্সপার্টদেরকে ইনভাইট করতে পারেন বা এক্সপার্টরা নিজেরাও তাদের বায়োডাটা সাবমিট করতে পারে কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে। বা সার্চ নমিনেশন উইল বি কনসিডার্ড বাই দ্য সিলেকশন কমিটি, এবং পরবর্তী ক্ষেত্রে সিলেকশন কমিটি এখানে তাদের যে সিলেকশন প্রসিডিওর অনুযায়ী সমস্ত যে বিষয় সেগুলো কিন্তু করবেন। এবং আপ টু 1 ইয়ার, অর্থাৎ কত সময় কাল পর্যন্ত, 1 বছরের কিন্তু এখানে চুক্তি হবে। অ্যাট দ্য বছর পর কাজ বা চাকরির যে সমস্ত সাকসেস বা পারফরমেন্স অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে কিন্তু এক্সটেনশন করবে এবং তার জন্য অ্যাসেসমেন্ট বা যাবতীয় যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে হতে চলেছে। দ্য ম্যাক্সিমাম ডিউরেশন অফ সার্ভিস অফ প্রফেসর অফ প্র্যাকটিস অ্যাট গিভেন ইনস্টিটিউশন শুড নট বি এক্সিডেড 3 ইয়ার্স অ্যান্ড ইজ এক্সটেন্ডেবল বাই 1 ইয়ার ইন এক্সেপশনাল কেসেস, অর্থাৎ ম্যাক্সিমাম কিন্তু 3 বছরের চাকরি এখানে হতে পারে, তার পরবর্তী ক্ষেত্রে যদি এক্সটেনশন হয় সেটা ম্যাক্সিমাম 1 ইয়ার হতে পারে, তার বেশি কিন্তু হবে না। তো এখানে মোটামুটি আমরা দেখলাম যে অগ্নিপথের ধাঁচে কিন্তু অনেক ক্ষেত্রে উচ্চশিক্ষাতে প্রফেসর রিক্রুটমেন্ট হতে চলেছে প্রফেসর অফ প্র্যাকটিস হিসাবে, যেখানে একাডেমিক কোয়ালিফিকেশনটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, শুধুমাত্র তার এক্সপিরিয়েন্সটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে আবার অনেক এক্সপার্টদের বক্তব্য রয়েছে যে এই যে বর্তমান সিচুয়েশনে এরকম কোনো কিছু যদি করা হয় বা বাস্তবায়িত হয় তাহলে কিন্তু উচ্চশিক্ষার মান নিম্নে বা তলানিতে ঠেকতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে জানান। ভালো থাকুন সবাই। অল